রহন সুন্দর করে এই বাসর ঘর তোমাকে জিন্দি গান করে দিত। তুমি দাঁড়িয়ে থাকো। তাই নয় বিশ্বকর্ম এই বাসর ঘর নির্মাণ করা হলে আমি আমি ওই চন্দন কাঠটি আমি পরীক্ষা করে দেব। আমি থাকতে এই বাসর ঘরের সব তুমি তাকে নাও বিশ্বকর্ম মানে গর্ত খোঁড়া নেবো আসছি নাকি সব আমি সামনে যাব না তুই সামনে যা আমি পিছিয়ে আছি তুই সামনে যা তাই হ্যাঁ রেডি সরে গর্ত করতে যে ভুল করিস না ঠিক আছে হ্যাঁ রেডি হ্যাঁ বিশ্বকর্ম আপনি দেখলে তোমার সামনে হারে আমি তো সবখানে ডাগাইলাম বিশ্বকর্ম হ্যাঁ এই বাসর ঘর নির্মাণ করা হলে তুমি আমাকে ডেকে নিও বিশ্বকর্ম। বেশ আমি এখন এসো আসছি। হ্যাঁ নাতি রে নাতি ভোটে স্যার নাতি শোন হ্যাঁ ভাইয়া শক্ত ডাকাচ্ছি হ্যাঁ আমি ধরব আর তুই পাথরগুলি টুকরো টুকরো করে কাটবে কখনো যেন কোনো জায়গা ছিদ্র না থাকে ঠিক আছে মাথায় যেন থেকে আমি তাই করবো রেডি রেডি ও বাসর দিলাম রে বাসর দিলাম রে সকালে বাসর
এই তো একেবারে কমপ্লিট হয়েছে তাই না? দেখো হ্যাঁ। দেখো তোমার ওই চাঁদ সদর লাঠি হ্যাঁ। কোন জায়গা ফুটে আসিস তো একেবারে হ্যাঁ। কমপ্লিট ডোডো ভালকা দেখ। আরে দেখছি তো হ্যাঁ কোথায় চন্দ্র শতকাল বিশ্বকর্মকে হ্যাঁ আমি তো তোমাকে বাসর ঘর নির্মাণ করা হয়েছে হ্যাঁ। বিশ্বকর্মকে অবশ্য হয়েছে তুমি যে পূর্বে কথা বলেছিল সে অষ্টম কারিগর যে ওই বাস ঘরটি পরীক্ষা করে নেবে তোমার ওই সেই অষ্টম কারিগর লাঠি পুরোপুরি আমার ভরসা নেই এই হতে দেবে না জ্বালাও দেখে এসো বিশ্বকর্মকে চারশো টাকা বিশ্বকর্ম তুমি তো অষ্টম কারিগর চলিস কখনো কোনো জায়গা দিয়ে অগ্নি বা ধূম পাস হচ্ছে বিশ্বকর্মকে এই বাসর ঘর নির্মাণ হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে বিশ্বকর্মকর বেশ নাতি রে বিশ্বকর্মকর হ্যাঁ এই বাসর ঘরের শরণ হ্যাঁ আমাকে দিয়ে দাও বিশ্বকর্মকর আমি তো তোমাকে সবকিছু শিখেছি তবে রে তার বাসার ঘরে ছোট থাকবে না তবে ভগবানের কসম যেটা নেওয়া দরকার তুই সেটাই নেবে আজ থেকে তোকে আমি সব কিছু দেখলাম রে আজ থেকে সব দেখলাম দে তোর ওই দাদাকে কাছে সদকার বসায় এই রেট আপনার বাসর ঘরের চাবি বিশ্বকর্মকর বলুন এসো এসো বিশ্বকর্মকর আমি তোমার কাছ থেকে আমি তো শরণ নিমই বিশ্বকর্মকর কিন্তু তোমাকে আমি বারবার বলেছি কেন তুমি কি আমার কাছে প্রশ্ন করেছো বিশ্বকর্ম কারণ আমার আমার যে হ্যালো এক এক করতে করতে পানি নিয়ে আসো গেন ষষ্ঠী পুত্র হারাইছি আমি সে ওই কালিদোর সাগরে আমার একমাত্র নয়নের মনে সোনাগ্র চিন্তা আমার কাছ থেকে হারিয়ে যায় তাহলে কি আমি বাবা বাবা ডাক থেকে বঞ্চিত হব বিশ্বকর্ম তাই তাকে আমি বারবার বলেছি যে এই বাসর ঘরে এমন ভাবে নির্মাণ করবি এই বাসর ঘরে একটু যেন পিঁপড়া ঢুকতে না পারে বিশ্বকর্ম আমি স্মরণ নিয়েছি বিশ্বকর্মপর হ্যাঁ এই বাসর ঘর হয়েছি হ্যাঁ আমি এখন আসছি বিশ্বকর্মপর হ্যাঁ এসো আগে। নাতি রে চলো বনি করছি বনি বনি ওই জন্য তোর নাম খুশি রে ভিকু ভিকু আমি মনে কিছু করে পারলো না আচ্ছা এরপর ধরে যাই শোনে আমার বয়স তো ধীরে ধীরে চল এদিকে আয়। চল দেখি তুই সামনে চল বিশ্বকর্মকর তোমরা কোথায় গিয়েছিলেন? কেন কি হয়েছে তোমাকে বলতে হবে নাকি আমি তো তোমার সাথে কথা বলিনি। বিশ্বকর্মকর হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? আমার বয়স দুর্বল লাঠি তুই কর আমরা গিয়েছিলাম ওই চন্দ্র শতকরের নৌকা বাঁধতে মা মিথ্যে কথা বলবে না বিশ্বকর্মকর। কি জন্য গিয়েছিলে? সত্য করে বলো, না হলে আমি তোমাকে অভিশাপ
বিশু কথা কর তুমি এখান থেকে সেই চন্দ্রপুর সওদাগরের কাছে যে বলবে আমার দাদু নাতি রে, কি করছো? সোজা বলিস নাকি? সোজা বলেছি। ঠিক আছে, আমি দেখি সে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। ওগো মাথা, তোকে আমি শত শতবার প্রণাম করি দাদা। বলো মাথা, তুমি আমাকে কি বলতে চাও? আমার সেই কারণে রাস্তা তুমি রেখে এসছো আরে নাকি সামনে দাঁড়িয়েছে মা মনসা দেবী। মনসা দেবী। তুই হয়তো জানিস না সে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। ওগো মাথা, আমি তো সে গিয়েছিলাম সে সাত সদাগরের ছেলে বাসঘর বাঁধতে। ওগো মাথা, আমি তো কোনো রকম ঠোকা রাখিনি মাথা। দেখো বাবা হ্যাঁ হ্যাঁ সে আমার কারণে রাস্তাটুকু হ্যাঁ, যদি না রেখে আসো হ্যাঁ। তাহলে তোর বংশ আমি নির্বংশ করে দেব। ওরে হাতে ধরি আয়ে পরিব। ক্ষমা করে ওরে বাবারে ওগো মাথা, আমি কিভাবে সেই সাত সদাগরের কাছ থেকে তাকে তো বাসা করে সর্বসনা দিয়েছে মাথা। দেখো তুমি বিশু বলে দাও মাথা। দেখো বিশু হ্যাঁ সেই চাঁদ সদাগরের কাছ থেকে যে বলবি হ্যাঁ আমার সেই দাদার পুরনো সেই চণ্ডীবাটা তো হ্যাঁ। বাসা করে ছাড়া পড়েছি হ্যাঁ মাথা। সেই উছলাচি হ্যাঁ আমার সেই কারণে রাস্তাটুকু রেখে আসতে হবে বেশ মাথা, তোমার কথা আমি অক্ষর ভুল পালন করবো মাথা। ঠিক আছে বিশু তুমি এসো। আমার কথা যেন অক্ষর করে পালন করা হয় নাতিনি, একদিকে শেষ সাত সদাগরের শেষ পুত্র, অন্যদিকে যাওয়া শেষ নাতি। তাহলে আমরা চলে যাই ওই যান সদাগরের বাড়ি। হ্যাঁ, ওরে নাতি, তুই ছাড়া যে আমার বংশে আর কেউ নেই। আমি মারা যাওয়ার পর আমার মুখে কেউ অগ্নি দেবে না।
আমি সঙ্গে করে রে ওই চার সদাগরের ছেলে বাসর ঘর বাঁচছি রে আয় আমরা যাবো সে চার সদাগরের কাছে আরে নাতি আয় ও কি ভগবান গো নাতি রে তুই তো দেখছো মাঠে আরে সর্বনাশী এই হাতে আমি দিয়েছি ওই কত শত শত দেবী পূজা আর সেই হাতে পুজো দেবাবি ওই চাকরি ব্যাগ থেকে ছেলেরা এই চন্দ্রটি একটু রক্ত পরাজিত ওই পূজা বদরের কথা একটি সুন্দরী পূজা জীবনা জীবনা বিশ্বকর্মকর কি হচ্ছে বলো বিশ্বকর্মকর তোমার ছেলে সেই সাতালি পর্বতে বাসর ঘরটি বাঁধতে গিয়ে আমার যে একটি চাঙ্গা বটল ছড়া পড়েছে চাঙ্গা বাটাল ছাড়া পড়েছে এই চাঙ্গা বাটালের মূল্য তোমাকে কত দিতে হবে বিশ্বকর্মকর বলো বলো বিশ্বকর্মকর আপনার মতো এরকম 60টি রাজ্য বিক্রি করলেও আমার যে চাঙ্গা বটলের মূল্য তুমি দিতে পারবে না কেন কারণ ওই চাঙ্গা বটল দিয়ে আমার 14 পুরুষ এবং আমার লাতিপতি সবার মুখে একটু অন্ন তুলে দিই তাই তাই আমি বলছি দয়া করে ওই বাসা ঘরে শরণখানা আমাকে দেন 4 সদাগর ঠিক আছে বিশ্বকর্মকর হ্যাঁ এই তো আমি তোমাকে স্মরণ দিব বিশ্বকর্মকর হ্যাঁ তবে তুমি তো জানো বিশ্বকর্মকর এই পৃথিবীর বুকে হ্যাঁ যে সন্তান হারাচ্ছি তাই বলে এই সন্তানের কত জ্বালা যন্ত্রণা বিশ্বকর্মকর হ্যাঁ আমি আমি এক করতে লক্ষ্মী ছয়টি পুত্র হারিয়েছি আমি ওই কালিদ সাগরে হ্যাঁ
আমার একমাত্র নয়নের মনে সোনার লক্ষ্মীন্দার যদি আমি হারিয়ে ফেলি, হ্যাঁ তাহলে যে আমি বাবা বাবা নাম থেকে বঞ্চিত হয়ে যাব। শুধু তাই নয়, বিশ্বকর্মকর আমার সনেকা পাগল হয়ে যাবে। তাই তোমাকে আমি এই স্মরণ দিচ্ছি বিশ্বকর্মকর, এই নাও, তুমি তুমি যেন আমার কোনো ক্ষতি না করো বিশ্বকর্ম, বেশ তুমি যেন আমার ক্ষতি কোনো না করো। বিশ্বকর্মকর আর কখনো ক্ষতি করে না, এখনো করবে না। তুমি এসো সদাগর, তুমি এসো। ঠিক আছে বিশ্বকর্মকর, আমি এখন আসছি। ওগো ৩৩ কোটি দেবতা, তোমার কাছে আমার শত শতবার প্রণাম। ওগো যতগুলি ভক্তবৃন্দ রয়েছে এই মা মনসা দেবী, তাতে আমি শত শতবার প্রণাম করি। আমি যাবো সেই সাঁওতালি পর্বতে, ওই বাসর ঘরে। ও কি ভগবান এই কি ওই দেখা যায় তবে আমার বয়স যখন ভার হয়েছে, আমাকে যখন কে কখন ভগবান টেনে নিয়ে যাবে, তাই তোকে আমি বাসর ঘরে ছড়নখানা দিয়ে তোকে আমি আশীর্বাদ করছি। যা সে সাঁওতালি পর্বতে ওই চাষ করে গেছিলি বাসর ঘরে মায়ের কথা ঠিক আছে দাদু, হ্যাঁ। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তোকে আশীর্বাদ করি, তুমি যেন দীর্ঘ জীবী হও। এই বিশ্বকর্ম যতগুলি কর্ম আছে তাই তোমাকে আমি দিয়ে আশীর্বাদ করছি। ওগো ৩৩ কোটি দেবতা, তার ফলে যত কিছু আছে আমি তাকে দিয়ে দিলাম নাকি? ঠিক আছে ভাই, আমি তাই করছি। হ্যাঁ ও কি হাই গো, চলছে বিশ্ব সর্বদা, দাস করে, ও কি হাই গো।
কোথায় কোথায় সদাগর মশাই? হ্যাঁ বিশ্বকর্মকর, বিশ্বকর্মকর, বলুন। তুমি হাসতে হাসতে গেলেই চাঙ্গা বাটার নীতি, তোমার চোখে জল কেন বিশ্বকর্মকর? কই না তো, আমার চোখে তো কোনো জল নেই। বিশ্বকর্মকর, তুমি বুঝি কিছু গোপন রাখছো বিশ্বকর্মকর? আর সদাগর মশাই, আমি তো কোনো গোপন রাখিনি, আমার তো চোখে কোনো জল নেই। তাহলে ওই বাসর ঘরের স্মরণ আমাকে দিয়ে দাও বিশ্বকর্ম। এটাও সদাগর মশাই, আপনার বাসর ঘরের চাবি। বিশ্বকর্মকর, ওঠো ওঠো বিশ্বকর্মকর, আমি তোমাকে বারবার বলেছি বিশ্বকর্মকর, আমার একমাত্র ঘরের দীপ যদি নেমে যায় তাহলে যে আমি বাবা বাবা ডাক থেকে বঞ্চিত হব বিশ্বকর্মকর। তবে চাঙ্গা বাটার নিতে গেছিস, কিন্তু কিন্তু আমার তো কোনো ক্ষতি করনি বিশ্বকর্মকর। না সদাগর মশাই, আপনার তো কোনো ক্ষতি করি না। আমার চাঙ্গা পাঠাল নিয়ে আপনার চাবি তো তোমাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে বিশ্বকর্মকর, আমি এখন আসি বিশ্বকর্মকর। ঠিক আছে। হায় ভগবান, তুমি তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান, তুমি তুমি আমার প্রতি সহায় থেকো। আরে সর্বনাশী, এবারে দেখবো তুমি আমার শেষ পুত্রকে কেমন করে খাও। এই হাতে আমি দিয়েছি ওই কত শত শত পূজা, আর সে হাতে পুজো দেবী ওই চাকরি ব্যাগ থেকে এই যতটি এক প্রণব ওই পূজা দূরের কথা, এক দূরের পূজা দিব না, দিব না। আমার ছেলের বিয়ের দিন ধার্য হয়েছে শুভদিন, তার আগে আমার ছেলের খেউর কেটে দিতে হবে। ওই যে নগরবাসীগণ, এখানে কোনো ভালো নাপিত পাওয়া যায়? তার নাম কালো নাপিত। কালো নাপিত, ডাকলে আসবে। আসবে। কোথায় হে কালো নাপিত? ওরে আলো রে হইরা লাপিত, কার্তিকের বাবা রে, আলো রে হইরা লাপিত, কার্তিকের বাবা রে, আলো রে হইরা লাপিত।
আশীর্বাদ করি কালো নাতি, আমার- তবে দীর্ঘজীবী হও। আমাকে কি জন্য ডেকেছে? তোমাকে আমি কি জন্য ডেকেছি? আমার একমাত্র নয়নের মণি ওই সোনার লক্ষিন্দারের বিয়ের দিন ধার্য হয়েছে বিশ্ব শঙ্কর শুভদিন। তারা কি আমার ছেলের খেউরি কেটে দিতে হবে তোমার। ঠিক আছে, আমি কেটে দিতে পারবো, তবে একটি শর্ত। সদাগর মশাই, টাকা লাগবে। টাকা লাগবে তাই না? হ্যাঁ, যত টাকা নিবি আমি দিব কালু নাপিত। আমি এই মুহূর্তেই আমার ছেলেকে টাকা নিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে। আমি এখন আসছি। না হ্যাঁ, মানে কেদারা, একটা চেয়ার তুলতো। ইংলিশে বলেছি আর বাংলায় বলে কেদারা। আরে ও বাবা, কই কে দিবে? হ্যাঁ, কেন বা আব্বা হাই বাব্বা হ্যালো, অমন ঘরে থাকেন, অমন ঘরে থাকেন। লিয়া চালাবে নাকি জঙ্গলের ভিতরে? হ্যালো, তোর বাড়ি কোটে গো? গোলমান্দা ওই যে চাঙা গেল ওর বাড়ি। না না, তুই কি ধাকেছ নাকি? এই হ্যাঁ, শুনে ক্লাস ওখানে বানি, নেবেন না শুনে ওখানে বানি ক্লাস। ক্লাস আছে না দি চুক্তি দিছি নাকি? আমি চুক্তি দিছি নাকি? আলাদা আমার কি? Hey!
হ্যাঁ ছেলে বিয়ে লগ্ন পেরিয়ে যাবে তাড়াতাড়ি নিয়ে যায় আরে ভাই হ্যাঁ? টাকা লিছু তো তোরা আগে কি করিস তোর কাছে কাশি তো আরে আমি কাছে ব্যাগে বলতে দেবো নাকি টাকা লিস রে তুইও টাকা লিস রে ভাই ওই লাগতো টাকা লেগে গেছে আমাকে বলে ভাত পাবে না রে তুই যাওয়ার হচ্ছে ভাই আর হবে না তবে একটা কাজ কি বাড়ির থেকে বয়ে বলিছে কি বলছে শুনিছো কোনটা ওই উষা ব্রিজের হায়, হায়, হায়। ভিখু কি বলছে শুনিছো হ্যাঁ আব্বা কি? বাকি চুল যেন কাটো না ও তুই কিছু শুনে কি হয় তাই অস্ত্র খাতে যারা হায়। হ্যাঁ হ্যাঁ তোর ব্যাগে আরে তোর ব্যাগে হ্যাঁ এই ফোন ঘন্টা তো বারে বেলা সাবান মুখে গায়ে রে আহারে সুন্দর বেলা রে ও বেলা সাবান মুখে গায়ে রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মুখে গায়ে রে আহারে সুন্দর বেলা রে
বলুন বেআই মহাশয়। আপনি ব্রাহ্মণকে ডাকুন। বেআই মহাশয়, আপনার রাজ্য মধ্য হতে একজন ভালো সুদক্ষ ব্রাহ্মণকে ডেকেই বিয়ের শুভ কাজটা আপনি সমাধা করুন। ঠিক আছে বিয়ে মহাশয়, কোথায় জ্যোতিষে ব্রাহ্মণ? বন্ধু মামা, বন্ধু মামা, এখানে যে অবস্থায় থাকুন না কেন, কেন্দ্রকে দেখা করো। রানাল ভাই হে আলো রে জ্যোতিষার ব্রাহ্মণ, এবার বিয়ে আলো রে জ্যোতিষার আমি করেছি। আমার একমাত্র ওনার লক্ষ্মীদারের বিয়ে কাজটা সমাধা করে দিতে হবে। বেশ, তোমরা দুই বিয়ে একটু সরে দাঁড়াও, আমি দেখছি। ঠিক আছে ব্রাহ্মণ। ঠিক আছে ব্রাহ্মণ, হ্যাঁ ভালোভাবে মন্ত্র পড়ে অবশ্যই বিয়ের শুভ কাজটা। তোমরা দুই বিয়ে একটু সরে দাঁড়াও। ঠিক আছে। আরে বানার বাড়ি ঝি কলডিঙ্গি পাশে বলে কি এগুলো বড়ার কোণে আছে, কি হয়েছে তাই? ভাই? কোনটা বর্ণম কোনটা কর্ণম? এটা বর্ণম আর এটা কর্ণম। এইটা কর্ণম ওইটা বর্ণম। ব্রাহ্মণ মশাই, নারায়ণ, কপালে চোখ না না ছানি পড়ছে। এটা বর্ণম আর এটা কর্ণম।
এটা কোন নম্বরটি বর্ণ? আমার মধ্যে মারি খাবে ঝাঁটা এটা বর্ণ আর এটা কর্ণ ও এটা বর্ণ নম্বরটি কোন? হ্যাঁ এটা মরদ আর এটা মাখি এই যে ওকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঠিক আছে দাদা, তুমি তো ঢাক বাজা ঢুকে গেছো, পাশে বসো। হ্যাঁ হ্যাঁ, তোমার তো খুব ভগবানের যে সাঙ্গারে ঢাকের ঠাকুর তো একই বড় দাদা, যদি খৈমারি কামে না হয় তাহলে কই হবে? এখানে যদি কোনো হিন্দু মা এবং আমার ছোট্ট মাসি থাকে এবং আমার কর্তা থাকে, জোরের চালনখানা আশ্রয় দিলে আমার সব টাইমে কাজ হবে। তো আছো এই পিরানি উঠে আসো নাই মানে কে মুখ ভরে দাঁড়িয়েছিস বলে কাপড় দেবে। আসো বামন মশাই এটা হিন্দু মানুষ কেউ নাই আমরাই আসছি আশ্রয় চলনখানা আয় আয় এই চলন আশ্রয়
নমো এই চালো মাত্র মানে মানে আমি তো এদিকে শিখাচ্ছি তাই এই হ্যাঁ হ্যাঁ মানে পড়বি এই চুপ করো এই শোনো শোনো আগে না সিঁদুর দান করো শোনা সিঁদুর দান করো এই যে সিঁদুর নেই মানে ওটি কুচুকুলা সিঁদুর ওটি কুচুকুলা সিঁদুর এই এই মালাবাদন করো মালাবাদন সাধু করবো আটা করবো আসো মিষ্টিমুখ করো পড়বি এই পড়বি করো যতগুলি ভক্তবৃন্দ রয়েছে আমার এই দহলা এবং আমার এই ছোট্ট দাদা লক্ষিন্দরের মিষ্টিমুখ করো যতগুলি ভক্ত রয়েছে নাহলে সবাই গান দেওয়া লাগবে এই জল নিয়ে আসো তোমরা খাওয়াবে এই ঝান্ডা জলকো এই ধরো
হার খালকে সাথ দিলাম Hey!
তোমাদের বাসর ঘর বৌমা। এখানে যে তোমাকে যাবজ্জীবন কাটাতে হবে বৌমা। হ্যাঁ গো বাবা, এই বাসর ঘরে যে আমাদের যাবজ্জীবন কাটাতে হবে গো বাবা। হ্যাঁ বৌমা, তবে তবে আমার একটা কথা রাখতে পারবে বৌমা? এমন কি কথা বাবা? বৌমা, শুধু শুধু একটি রাত তোমাকে জেগে থাকতে হবে বৌমা। গো বাবা, হ্যাঁ বৌমা, একটি রাত কেন? আমি শত শত রাত জাগতে পারি গো বাবা। শত শত রাত নয় বৌমা, তোমাকে শুধু একটি রাত জেগে থাকতে হবে। ও গো বাবা, একটি রাত কেন? আমি তো বলেছি শত শত রাত আমি জাগতে পারি। ও গো বাবা, বৌমা, কেন আমাকে একটি রাত জাগতে হবে গো বাবা? বৌমা, বাবা, তাহলে কি আমার কথা শুনবে বৌমা? এমন কি কথা বাবা? তাহলে শোনো বৌমা, তোমার আরো 6টি ভাসুর ছিল, আমার বিবাদ হয়েছিল ওই কানে সর্বনাশের সঙ্গে। এক এক করতে করতে 6টি পুত্র আমার খেয়েছে। সেই কালী তো সাগরে বৌমা। বাবা, বৌমা, তাই তোমাকে আমি বারবার বলেছি বৌমা, শত শত রাত নয় বৌমা, তোমাকে একটি রাত থেকে থাকতে হবে বৌমা। বাবা, হ্যাঁ বৌমা, আমি একটি রাত জাগবো বাবা আমার পতির জন্য। এরে ভাই শোনো ও বাবা, তুমি আমাকে মন খুলে আশীর্বাদ করো, আমি জানো একটি রাত জেগে থাকতে পারি গো বাবা। ঠিক আছে বৌমা, তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করব বৌমা, তুমি দীর্ঘজীবী হও বৌমা। বাবা, হ্যাঁ বৌমা, তোমার কথা যেন আমি অক্ষর অক্ষরে পালন করতে পারি গো বাবা। বৌমা, আমার কথা তুমি অক্ষর অক্ষর পালন করো বৌমা। আমার একমাত্র নয়নের মনে সোনার লক্ষ্মীদার কি যদি আমি হারাই তাহলে যে আমি বাবা বাবা নাম থেকে বঞ্চিত হব বৌমা। বাবা, হ্যাঁ বৌমা, এমন কথা বলো না বাবা। তোমাকে আমি বারবার বলেছি বৌমা, তোমাকে একটি রাত শুধু রাখতে হবে বৌমা। বাবা, এই পৃথিবীর বুকে যে মা সন্তান হারা হয়েছে, সব যাও সব সাটা আনছি আমি। তাই বুঝি এই সন্তানের কত জ্বালা যন্ত্রণা বৌমা। তাই তোমার কাছে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বৌমা। বাবা, হ্যাঁ বৌমা, তবে একটি কথা। বলো বৌমা। বাবা, যার যে স্বামী নেই সে বুঝে স্বামীর বেদনা বাবা। হ্যাঁ বৌমা, আমার প্রতি বাঁচানোর জন্য আমি একটি রাত কেন, আমি যে শত শত রাত জাগতে পারি গো শত বাবা। শত রাত নয় বৌমা, শুধু একটি রাত তুমি জেগে থাকো বৌমা। আমি এখন আসি বৌমা, ঠিক আছে বাবা। আমি এখন আসছি। আমার শ্বশুর মশাই বলে গিয়েছি সে একটি রাত জেগে থাকতে। হাই ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো, তুমি আমার প্রতি সহায় থেকো। হয়েছে হয়েছে ওগো হলো স্বামী, এটা আমরা সে মা বাবার কাছ থেকে বিদায় নিয়েছি। হ্যাঁ গো স্বামী, আমরা যাবো সেই সাঁতারি পর্বতে লোহার বাসর ঘরে। হ্যাঁ গো স্বামী, সেই সাঁতারি পর্বতে আমাদের দিন থাকতে হবে বিহুলা। হ্যাঁ গো স্বামী। চলো এখানে আর বিলম্ব না করে
আমরা চলে যাবো সেই লোহার বাসর ঘরে। হ্যাঁ গো স্বামী, জানি না বিধাতার কাছে আমরা এমন কি করেছি, তার কারণে যে আমাদের বাবা মার কাছে আমরা থাকতে পারলাম না। বেহুলা গো স্বামী, বলো, আমাদের বিধাতা আমাদের কপালে এমন কি লিখেছি, জানি না, তাই জন্য বাবা মার কাছে আমরা থাকতে পারিনি গো এই কথা জানি বলতে পারবো না। বেহুলা গো স্বামী, সে সাঁতারি পর্বতে আমাদের বাসর ঘর লিখেছে আমাদের বাবা মা। সে সাঁতারি পর্বতে আমাদের যে যাবজ্জীবন রাখতে হবে গো স্বামী। তুমি চাই চল স্বামী। ঠিক আছে, চলো। ভগবান তুমি আমাদের প্রতি সহায় থেকো। হে বাসর স্বামী, এতে দেখছি সেই লোহার বাসর ঘর। হ্যাঁ গো স্বামী, এই লোহার বাসর ঘরে দুজন মিলে আমরা যে যাবজ্জীবন কাটাবো। বেহুলা হ্যাঁ গো স্বামী, এই লোহার বাসির ঘড়ি
আমাদের যে জীবন জীবন কাটাতে হবে গো স্বামী। হ্যাঁ বেহুলা, গো স্বামী, বলো স্বামী, বলো। এটা আমাদের মধুর রাত, হ্যাঁ ফুল সজ্জার রাত। হ্যাঁ বেহুলা, এমন কথা বল না গো স্বামী, হাতে ধরি পায়ে পড়ি। কেন আমরা এই বাসর ঘরে এসব তুমি কি বলছো বেহুলা? গো স্বামী, আজ হয়েছে সেই বাইনের সিঁদুর দিয়ে তোমার বিয়ে, হ্যাঁ গো স্বামী, আজ এসে সেই লোহার বাসর ঘরে তুমি কেন আমার হাতে পায়ে ধরে বলছো বেহুলা? গো স্বামী, আমি থেকে তোমাকে যে অনেক সাধনার পরে পেয়েছি গো স্বামী। হ্যাঁ পেয়েছো। তোমাকে যে আমি আর হারাতে চাই না গো স্বামী। কেন বেহুলা? আমি কি তোমার মাছ থেকে হেরে যাবো? আমি জানি না স্বামী, কখনোই না। বিধাতা আমাদের কপালে এমন কি লিখেছি, আমার মাঝ থেকে তুমি হারিয়ে যাবি। না কখনোই না, এ কথা তুমি ওনাকে বলবে না বেহুলা। আমার মা বাবা আমাকে হারিয়ে যেতে দেবে না বলে সেই বিশ্বকর্মকর দিয়ে সেই লোহার বাসর ঘর বেঁধেছি। হ্যাঁ গো স্বামী, এই লোহার বাসর ঘরে আমরা যে দুজন মিলেই থাকবো বেহুলা। হ্যাঁ গো স্বামী, ওকে বেহুলা, স্বামী, তাহলে গো স্বামী, বলো বেহুলা, তবে কি কথা, বলো। তোমাকে যে অনেক সাধনার পরে আমি পেয়েছি হ্যাঁ পেয়েছো। গো স্বামী, তোমার মুখে আমি একটি কণ্ঠে গান শুনতে চাই। তাই হ্যাঁ ওকে বেহুলা, আমি যে গান শোনাবো ঠিক আছে, আমি যে গান গাবো এটাও ঠিক আছে। আমি অবশ্যই গানের মাঝে মাঝে তোমাকে নাচতে হবে, ঠিক আছে স্বামী, তুমি পারবে না? আর গো স্বামী, তাহলে ঠিক আছে, তাই করো। আজ পাশা খেলবো রে
বলেছো? হ্যাঁ স্বামী, তাহলে তুমি খুশি হয়েছে তাই না? আমি অনেক খুশি হয়েছি। তবে আমি আর যে জেগে থাকতে পারবো না বেহুলা, আমার চোখে বড্ড ঘুম পেয়েছে। তুমি আমাকে একটু শোবার ব্যবস্থা করে দাও। ওগো স্বামী, বলো। আমি হেঁটু পেরে দিচ্ছি, আমার হাঁটুতে তুমি ঘুমিয়ে যাও স্বামী। তাই? হ্যাঁ গো স্বামী, তুমি কি ঘুমাবে না? আমি ঘুমাবো না স্বামী। কেন বেহুলা? স্বামী, বলো। সে অনেক কথা, এই কথা তোমার কাছে আমি বলবো না স্বামী। তাই? হ্যাঁ গো স্বামী। তাহলে তুমি ঘুমাবে না তাই না? না গো স্বামী। ঠিক আছে, তাহলে তুমি হাঁটু ধরে দাও, সে হাঁটুতেই আমি মাথা দিয়ে ঘুমাবো। ঠিক আছে স্বামী। ঠিক আছে। তবে বেহুলা, স্বামী, আমি তোমার মাথায় শুধু একটি ঘর দেখছি বেহুলা। কোথায়? তোমার মাথায়? আমার মাথায় কোনো ঘর নেই গো স্বামী। এ না না, আমি তোমার মাথায় শুধু একটি ঘর দেখছি। যতক্ষণ পর্যন্ত তুমি ওই ঘর না খুলবে ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাতে পারবো না বেহুলা। ওগো স্বামী, বলো। আমার মাথায় কোনো ঘর নেই। না বেহুলা, আমার কাছে তুমি মিথ্যে কথা বলবে না, আমি জানি। ওগো স্বামী, সত্য করে বলো, তুমি কিসের ঘর পড়েছো? ওগো স্বামী, বলো। তোমার কাছে সত্য করে বলছি, আমার মা মনসা, আমার ছোটবেলায় আমার গা ঘা হয়েছিল, হ্যাঁ। আমার মা মনসা আমাকে দিয়েছিল এই মাথারি ঘর। এই মাথারি ঘর ভাঙলে যে বাসর ঘরে অমঙ্গল হতে না। এ কথা তুমি মুখে বলবে না বেহুলা। ওগো স্বামী, যতক্ষণ পর্যন্ত তুমি সেই ঘর না খুলবে আমি যে কখনোই ঘুমাতে পারবো না। আমি ভাঙতে তাই বলছি তুমি সেই ঘরটি খুলে ফেলো বেহুলা। আমি পারবো না স্বামী। পারবে না? না কখনোই না? না, তাহলে কিন্তু আমি জোর করে ভেঙে দেবো সেই জোর ঘর। করে ভাঙবো কি করে ভাঙবো? আমি মাথার ঘর আমি ভাঙতে পারবো না। ভাঙবে না? না। তাহলে বেহুলা আমি আর ভাঙতে পারবো না। তুমি গলায় দেবরে ও জানিস তুমি প্রেরণায় হে প্রাণনাথ দেবরে প্রধান সাথ তুমি প্রেরণায় হে প্রাণনাথ দেবরে প্রধান সাথ।
কথা না শুনে ছোটবেলায় যে তোমার মা তোমাকে সে মনসা দেবীর ঘাট পড়িয়েছি, আমি সেই ঘাট ভেঙেছি বেহুলা। তার উপর তুমি এত রাগ করবো না। তুমি আমাকে সবার আমি সবই বুঝতে পেরেছি। আমি কি ঘোষণা করে দেবো না? তুমি আমাকে সবার ব্যবস্থা করে দেবে না। আমি যাহার জেগে থাকতে পারবো না। তুমি যতই ছাড়ো না কেন, আমি তোমার কোনো কথা বিশ্বাস করবো না বেহুলা। স্বামী, আমি হেঁটু পেরে সময় আছে, পাগলামি করো না। হাঁটুতে তুমি ঘুমিয়ে যাও স্বামী। চারটা পাগলামি করো না। হ্যাঁ বাসর করার সাপে কাটা ছেড়ে দাও বাসর করার পরে সাপে কাটা ছেড়ে দাও তাহলে বাকর বাইর যাবে ফাইটার পাতি না গান করছে একটা নাই আন নাই হাত দিয়ে নষ্ট নাই পাতি নাই এই যে। ডাকি নাই না, ছোট ভাই ঠিক, ছোট ভাই ঘুমা, তুই ঘুমা। এই সজল ভাই বিছনা করে বলো তোকে দেখি না স্বামী, আমি হেঁটু পেরে দিচ্ছি, আমার হাঁটুতে তুমি ঘুমিয়ে যাও স্বামী। আর ঘুমায় না আর জায়গা ঘুমায় না
এমন করে এড়িয়ে যাও, এবার আমি দিব সেই কাল ঘুম, সেই কাল ঘুমের উসলাই আবার সেই কারণকে স্মরণ করিব। কোথায় বাবা কালনাগ? তুমি আমাকে কেন শুরু করেছো মা? দেখো বাবা কালনাগ, হ্যাঁ সেই লোহার ঘরে যে হ্যাঁ। তোমাকে সেই লক্ষ্মীটাকে দংশন করতে হবে বাবা। ভগবান, এই সব থেকে তুমি আমাকে মুক্ত করো মা। কালনাগ, হ্যাঁ আমার কথা যেন অক্ষরে অক্ষরে পালন না করো, হ্যাঁ। তাহলে তোমাকে অভিশাপ করবো। দেখো মাথা, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো মাথা। ঠিক আছে বাবা কালনাগ, হ্যাঁ। আমার কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করো। ওরে আহারে কান্দে কালনা। বাবা কালনাগ, তুমি কি জন্য ফিরে এসলে? ওগো মাথা, বিনা দোষে বিনা ঘাটে আমি কেমন এসে দোষব মাথা। দেখো বাবা কালনাগ, হ্যাঁ আমার কথা যেন অক্ষরে অক্ষরে পালন না করো, হ্যাঁ। তাহলে আমি তোমার বংশ নির্বংশ করে দিব। ওগো মাথা, আমি
আমি কেমন করে ঢুকছিব মাথা দেখো কালাটা তুমি বলে দাও। এই নাও আর মুষ্টি মশা এই আর মুষ্টি মশা নিয়েছি সেই লক্ষ্মীধরের পায়ের কাছে ছেড়ে দিবি হ্যাঁ যখন ওই মশাগুলো কামড় ধরবি হ্যাঁ সেই সুযোগে তোমার গায়ে লাথি লাগবে হ্যাঁ সেই সুযোগে তুমি তাকে ধ্বংস করবে বাবা বেশ মাথা তোমার কথা লক্ষ্য লক্ষ্য পালন করবো আহারে এ, 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 কামড়ে, এই ছোট ভাই কামড়ে না করে, আহারে, কামড়ে না করে।
আমি তোমার কথা না শুনি এই লোহার বাসর ঘরে তোমার সে ঘর ভেঙেছি। তুমি যে বলেছিলে বেহুলা এই বাসর ঘরে আমার ঘর যদি ভাঙো তাহলে সে বাসর ঘরে কোনো অমঙ্গল হতে পারে স্বামী। আমি দেখছি সাই ঠিক হয়েছে বেহুলা। জানি না আমার পায়ে কিসে যেন কামড় দিল বেহুলা। আমি তোমাকে বলেছিলাম ওকে বেহুলা ওই বাসের ঘরে যাইতে আমার বড় ভয় করছে বেহুলা। তুমি আমাকে বলেছিলে ওকে স্বামী আমি সঙ্গে আছি, তোমার কোনো ভয় নেই। আর আজ দেখো বাসের ঘরে ঘুমের ঘরে আমার পায়ে কিসে যেন কামড় দিয়েছে বেহুলা। আমি যা সহ্য করতে পারছি না গো বেহুলা। তুমি একটি বার থেকে দেখো বেহুলা আমার পায়ের আঙ্গুলে কিসের জন্য কামড় দিয়েছে বেহুলা। তুমি কি একটি বার কথা বলবে না বেহুলা? না না, আমার বেহুলা আমার পড়শি এই ঘর ভাঙার কারণে যে অভিমান করেছে। থাকো বেহুলা, তোমার অভিমান নেই। হরি উঠে উঠো ডাক দে রে মোর শুনতে পাচ্ছ না বেহুলা? তুমি একটু আসছে দেখো বেহুলা, তোমার হতভাগা স্বামী তোমার শিউরে বসে বসে কাঁদছে বেহুলা। তোমার কথা না শুনে